আপনারা গঠনমূলক সমালোচনা কেন করছেন না? একই সাথে আপনাদেরও তো দায় আছে, আপনারা সেই দায় কতখানি পালন করছেন? জনগণ আপনাদেরকে যে কারণে সংসদে পাঠালো সেই কারণ নিয়ে আপনারা কতখানি কথা বললেন এবং কেন সংসদের ভেতর না করে রাজনীতিকে বাইরে নিয়ে যাচ্ছেন? আপনার সহযোগী যারা আপনাদের সঙ্গে আছেন, যেমন আজকে দেখলাম একটা এনসিপির ধারাবাহিক কর্মসূচি, সেখানে হামলা হচ্ছে, সে হামলার প্রতিবাদ হচ্ছে, সেখানে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে কথা বলা হচ্ছে, যে অভিযোগ এমপি সাহেবও করলেন। ধন্যবাদ মিশু ভাই, আমার সহ আলোচক স্নিগ্ধা, প্রফেসর স্নিগ্ধা এবং মাননীয় সংসদ সদস্য বাবলু ভাই, সেই সাথে আমার দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি জুলাইয়ের সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়গুলো আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে, আসলে জনগণ বারবার, এই দেশের জনগণ বারবারই প্রতারিত হয়েছে, এটা আমি প্রথমত বলবো। যে স্বপ্ন নিয়ে জুলাই হয়েছিল, দীর্ঘ ৫৫ বছর এই দেশকে স্বাধীন করেছে মানুষ রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে। আমরা দেখেছি এরপরে ৯০-এর আন্দোলন হলো, স্বৈরাচারকে হটানো হলো। এরপরে কিন্তু জনগণ চায়নি যে আরেকটি অবস্থা, দীর্ঘ একটি স্বৈরাচারের কবলে পড়তে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ স্বৈরাচার এমনভাবে জনগণের উপর চেপে বসেছে, শেষ পর্যন্ত জনতা, আসলে জনতাকে টেনে হিচড়ে বের করতে হয় না। এই জনতা প্রমাণ দিয়েছে বারবার, এদেশের মানুষ তারা সবসময় সংগ্রামী, তারা সাহসী যোদ্ধা। তারা সবসময় সংগ্রামী, তারা সাহসী যোদ্ধা। তারা যখনই তাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছে যারাই, তারা কিন্তু মাঠে নেমে সেই উচিত জবাব দিয়েছে। আমরা এটা দেখেছি, আমাদের এদেশের দীর্ঘ ইতিহাস এটাই প্রমাণ করে। এদেশের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। এটাই আমি বলবো এদেশের মানুষের একটি বড় বৈশিষ্ট্য, যে অন্যায়কে কখনো তারা গ্রহণ করে নেয়নি, মেনে নিয়নি, সে যে পক্ষই হোক। তো আমরা ২৪-এর আন্দোলন দেখেছি, যেটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমাদের আজকে যারা সরকারে আছেন তারাও কিন্তু সেম অবস্থায় ছিলেন। আমরা দীর্ঘ সময় জনগণের ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ রাইটস কোনো কিছু কিন্তু ছিল না। আজকে যেটা বলছেন যে হঠাৎ করে কেন এই অবস্থা তৈরি হলো, আসলে জুলাই তো সেই চেতনারই ধারক বাহক, সেই জুলাইকে ধারণ করছে এই জনতা। সুতরাং এই জুলাই মাস ২ বছর আসতে আসতে আমরা যেটা দেখলাম, যে মনে হয় যেন জুলাইকে ভুলে যাচ্ছে সবাই। এই জুলাই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। আমরা কিন্তু সেই দায় কেন বিএনপির হবে? বিএনপির তো ৬ মাস হয়নি, আপনি একটা সরকারকে ৬ মাস সময় দিবেন না? এটার আমি প্রথমেই বলবো, জনগণ আশাহত হয়েছে। প্রথম বিএনপি যে সংস্কারের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছিল, এখানেই তো সবচেয়ে প্রথম ধাক্কাটা খেয়েছে জনগণ। এখানে আসলে বিএনপির কোথায় বড় বাধাটা? আমি বলবো যে ৫ মাস হয়েছে, একটা দেশের জন্য ৫ মাস, ১ বছর, ২ বছর হতেই পারে সময়। একটা সরকার এত বিশাল একটা স্বৈরাচারের জঞ্জাল সরাতে লাগতেই পারে, কিন্তু এটিচিউডটা কি আমরা সরকারের? জনগণ কিন্তু এই এটিচিউড ওই সরকার থেকে চায়নি। আমরা জানি যে সবসময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা ইসলামে কথা আছে, কিন্তু সব কাজের আপনি যখন নিয়তটা ভালো রাখবেন, সে কাজটা আপনি চেষ্টা করলে সেটার মধ্যে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। মানে কোনো কারণে মনে হচ্ছে বিএনপির নিয়ত বা ইচ্ছারই ঘাটতি আছে। আমি বলবো যে সংসদে ঢুকেই তারা যে শপথটাকে তারা ভঙ্গ করলো, জনগণের যে ম্যান্ডেটকে তারা অস্বীকার করে বসলো। ৭০% জনগণ হাঁ ভোট দিয়েছে, সেটাকে তারা অস্বীকার করলো এবং তারা সংস্কারের জন্য সংস্কার পরিষদের শপথটা তারা নেয়নি। এই যে জনগণ ধাক্কা খেয়েছে, আশাহত হয়েছে, যে জনগণের কথা বলে আমরা এই ক্ষমতা এসেছি, যে জনগণের সিঁড়ি বেয়ে আমরা ক্ষমতা এসেছি, আমরা এই রক্তাক্ত লাল কার্পেট দিয়ে আমরা এই সংসদে বসেছি। আপা, মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, তিনি বলছেন যে গণভোটের যে ৪টা প্রশ্ন ছিল তার ৩টিতে সবাই একমত ছিল। একটি প্রশ্ন কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ না করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখনই বলেছিলাম যে এটি প্রতারণা। ফলে আপনি গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, সেই অভিযোগটা সম্ভবত এটা বিএনপির অফিসিয়াল। আসলে আমরা জানি জুলাই সনদ, তাই না? জুলাই সনদে ৩৩টার মতো দল তারা স্বাক্ষর করেছে, কিছু কিছুতে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এই সবগুলোকে অ্যাকোমোডেট করে কিন্তু ৪টা পয়েন্টে কিন্তু এই গণভোটটা হয়েছে। সুতরাং সেই গণভোটে তো জনতা রায় দিয়েছে এবং সেটা ৭০% দিয়েছে। সবগুলো মিলেই কিন্তু এই ৪টা পয়েন্টকে করা হয়েছে। সুতরাং এটাকে এখন আমি ক্ষমতার সিঁড়িবে এসে সেটাকে অস্বীকার করা, এই জনগণকে অস্বীকার করা নামান্তর। আমি মনে করি এটা বিএনপির সবচেয়ে বড় ভুল। এবং সেকেন্ডলি, আমরা সংসদে, এই যে বললেন সংসদে থাকলে কেন, বাইরে কেন? সংসদে যখন আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে কথা বলার রাইটস কিন্তু বাইরে ঘরে আছে, এটা একটা
ডেমোক্রেটিক সোসাইটির এটা কিন্তু বড় একটা মানে কন্ডিশন যে সে কথা বলার স্বাধীনতা থাকবে সব ক্ষেত্রেই। তো এখানে আমরা গণতান্ত্রিক যে অধিকার জনগণ সেটা অ্যাপ্লাই করছে এবং সংসদে আমরা আমাদের কথা বলেছি। সংসদে সংস্কার কমিশনের গঠনের পরিষদ গঠনের যে শপথটা বিএনপি নেয়নি সেটা আমরা পরবর্তীতে আশা করেছিলাম জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংস্কার পরিষদ সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হচ্ছে সেটা সংবিধান সংশোধন নয়, সেটা হবে সংবিধান সংস্কার পরিষদ গঠন। তো আমরা সেটা হলেও কিন্তু আমরা এখানে সাপোর্ট দিতাম যে কারণ আমরা জানি যে বিএনপির মূল যে স্পিরিট সেখান থেকে সরে এসেছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে আমরা সুযোগ পেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো, কারণ এই ৭২-এর সংবিধান দিয়ে আপনার ফরহাদ মাঝারের কথাটাও দেখেছেন যে ৭২-এর সংবিধান দিয়ে এই রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। এই সংবিধানটাকে আসলে ৭২-এর সংবিধান আছে, তারপরে যতবার সংশোধন হয়েছে, সংশোধন হয়েছে, যুক্ত হয়েছে, কিন্তু আমরা যেটা চেয়েছি বিসমিল্লাহ যুক্ত হয়েছে, ফলে তারপরে এটা কেন ৭২-এর সংবিধান? আমরা চেয়েছি যে জুলাইয়ের যে ফ্যাসিবাদের যে ধারা, এই সংবিধানকে পুঁজি করে কিন্তু এই ফ্যাসিবাদের ধারা তৈরি হয়েছে। সুতরাং জনগণ চেয়েছে এমন একটা সংস্কার হবে, রাষ্ট্র কাঠামোটার সংস্কার, মৌলিক সংস্কার, যেখানে আর কোনো ফ্যাসিবাদ আসতে চাইলেও আসতে পারবে না, এই রাস্তাটাকে বন্ধ করে দেয়।